দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। জেলার 5 পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে বৈঠক চুঁচুড়ায়। বিধানসভা ভোটকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো হুগলি জেলার সদর শহর চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারের অফিসে প্রশাসনিক এক বৈঠক হলো। মূলত জেলার 5 জন পুলিশ অবজারভারকে সঙ্গে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো। এছাড়া উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার, হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। চন্দননগর পুলিশ কমিশনারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সামনে রয়েছে রামনবমী, যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য প্রত্যেকটি থানায় নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সব থানাতে মিটিং হয়েছে। আরও কি বললেন, নবমীর মিছিলে 500 জনেরও বেশি থাকা যাবে না এবং কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি কোনো ডিজে সাউন্ড ব্যবহার করা যাবে না। আরও কি বলছেন শুনবো। আজকে যে অবজারভার এসেছিলেন কি একটু বিষয়টা বলবেন? আজকে 5 জন পুলিশ অবজারভার হুগলি রুরাল জেলার আর আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটে যারা চার্জে আছে তারা এসেছিল। একটা মিটিং ছিল, কোঅর্ডিনেশন মিটিং বলে ওরা বলেছিল। সেখানে আমরা বিভিন্ন ডাইরেকশন যেটা ইসিআই দিয়েছে ওরা আমাদেরকে জানিয়েছে, আর আমরা সেগুলো শুনেছি, ওটার উপরে আমরা কার্য করব। আর আমাদের কাছে থেকে ওরা কিছু তথ্য জানতে চেয়েছিল জেলার ব্যাপারটায়, সেগুলো আমরা ওদেরকে দিয়েছি। আর ওরা যে নির্বাচন আয়োগের 6টা করে ডাইরেকশনস আছে, সেই 6টা ডাইরেকশনস ওরা ওসিআইসিদেরও ব্রিফ করেছে। ওদেরকে থানা ভিজিট করতে ইসিআই বলেছে। কীরকম প্রিপারেশন মানে আপনাদের পক্ষ থেকে কীরকম নেওয়া হচ্ছে? আমরা ওসব ডাইরেকশন পেয়ে গেছি। এবার আমরা নির্বাচন আয়োগ থেকেও পেয়েছি, তো নির্বাচন কমিশন যেসব ডাইরেকশন দিয়েছিল সেটাই ওরাও বলেছে, তো আমরা আগে থেকেই ওটার উপরে কাজ করছি। আর মোটামুটি আমাদের এখন রামনবমী নিয়ে প্রিপারেশন চলছে, যেহেতু আমাদের সামনে সবচেয়ে বড় ল অ্যান্ড অর্ডারের চ্যালেঞ্জ রামনবমী হয়ে উঠেছে এই পুরো মডেল কোড অফ কন্ডাক্টের ভিতরে। ঈদ এর আগে ছিল, ঈদটা আমরা পিসফুলি পার করতে পেরেছি। রামনবমী নিয়ে আমাদের আজকে আর কালকে 2 দিন পুলিশ অ্যারেঞ্জমেন্ট আমরা তৈরি করে বের করে দেব। পরশু থেকে আমাদের ফোর্স সব জায়গায় পৌঁছে যাবে আর তারা ডিউটি টেক আপ করে নেবে। বিভিন্ন জায়গা, বিভিন্ন থানাগুলোতে বিভিন্ন রামনবমীর যারা অর্গানাইজার্স আছে, যারা দুটো কমিউনিটি লিডার্স আছে, যারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস আছে, তাদেরকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন থানাগুলোতে পিস আর কোঅর্ডিনেশন মিটিং হয়ে গেছে। সেখানে আমরা অনারেবল হাইকোর্ট কলকাতার যে অর্ডারটা ওদেরকে ব্রিফ করে দিয়েছি, যাতে যত রামনবমীর মিছিল বেরোবে সেগুলো সব হাইকোর্টের অর্ডার পালন করবে। এটা ছাড়া আজকে কিছু থানাতে হতে পারে, আর আগামীকালও হয়তো যদি কোনো বেঁচে যায় কোনো থানা, সেই থানাতে কোঅর্ডিনেশন মিটিং হয়ে যাবে। স্যার আজকে মিটিংয়ে তো সিআরপিএফ সিএফ সবই তো ছিল, ওদেরকে কিছু বিশেষ ডাইরেকশন? সবাইকে অবজারভাররা ডেকেছিল, তো ওরাও ছিল, ওই ব্রিফিংয়ে ওরাও ইনস্ট্রাকশন শুনেছিল। চন্দননগর কমিশনারেটের আপনার কয়েকটি জায়গা মানে খুব সেন্সিটিভ নেওয়া হচ্ছে। আমাদের কাছে সিআইএসএফ থাকছে। এইসব যতগুলো মিক্স পকেট এরিয়া যেখানে আগে কোনো ঝুল ঝামেলা হয়েছিল তার হিস্ট্রি আমাদের কাছে রয়েছে। প্রত্যেক থানা এরিয়াতে আমরা কমিউনালি সেন্সিটিভ এলাকাগুলোকে চিহ্নিত করে দিয়েছি। আর আমাদের সেই দিনে পুরো ভিতরে অবধি ক্যাচমেন্ট এরিয়া, অলিগলিতে সব জায়গায় সেন্ট্রাল ফোর্স। মানে এক একটা র্যালিতে আগের বারে অর্ডার ছিল 200, সেটা এবার একটু সংখ্যা বাড়িয়ে 500 করা হয়েছে। 500 থেকে বেশি লোক কোনো র্যালিতে থাকবে না। কোনো আর্মস ডিসপ্লে করা যাবে না। সিম্বলিক কিছু যদি ডিসপ্লে করতে হয় তাহলে সেটা পিভিসি তৈরি করা, প্লাস্টিকের তৈরি করা ডিসপ্লে করা যেতে পারে, একটা দুটো। আর আর্মস কোথাও ডিসপ্লে করা যাবে না। স্যার সাউন্ড সিস্টেম? সাউন্ড ডিজে থাকবে না, নর্মাল সাউন্ড থাকতে পারে, সেটা নিয়ে ওদের সবাইকে অলরেডি ব্রিফ করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ।